অশান্ত মুর্শিদাবাদীকে এবার তাহলে রেড ক্রস দুর্গতদের সাহায্যে রেড ক্রস সোসাইটিকে যেতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক্সে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের এর আগে শুভেন্দু অধিকারী রেড ক্রস পাঠানোর দাবি তুলেছিলেন, আর এবার রেড ক্রস সোসাইটিকে যেতে নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? রাজভবনের মিডিয়া সেল এক্সে কি পোস্ট করেছে, কি জানা যাচ্ছে? পক্ষ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে তাকে ইমিডিয়েটলি কিন্তু সেক্ষেত্রে রিলিফ কাজের জন্য যে এফেক্টেড অর্থাৎ রাইট এফেক্টেড যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে তিনি যেতে বলছেন, স্পেশালি মালদা এবং মুর্শিদাবাদে এবং অন্যান্য যে ডিস্টার্ব এরিয়া। সেক্ষেত্রে রাজভবনে যিনি রিটায়ার্ড এই মুহূর্তে যিনি কর্মরত রয়েছেন ওয়েসডি হিসেবে এসকে পাটনায়ক, তিনি এবং ইন্ডিয়া রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে তাদের যে দায়িত্ব থাকছেন, এছাড়া রাজ্যপালের যিনি ওয়েসডি রয়েছেন সন্দীপ রাজপুত, তাদের প্রত্যেককে কিন্তু এটার উপর তদারকি বা নজরদারি করার নির্দেশ দিয়েছেন। এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা দুটো এমার্জেন্সি নাম্বারও তিনি দিয়েছেন, যেখানে কারোর যদি কোনো সাহায্য লাগে তাহলে তারা সেই নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারেন। ফলে অবিলম্বে আমরা দেখেছিলাম যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি রেড ক্রস সোসাইটিকে যাতে সেখানে রিলিফের জন্য পাঠানো হয় সেই জন্য আবেদন করেছেন রাজ্যপালের কাছে, এবং কার্যত দেখা যাচ্ছে আজই রাজভবনের তরফে সেই নির্দেশ দেওয়া হচ্ছে, যেখানে রেড ক্রস সোসাইটিকেই কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিলিফ কাজের জন্য যেতে মূলত যে এফেক্টেড এরিয়াগুলো রয়েছে মালদা এবং মুর্শিদাবাদের সেই সমস্ত জায়গায় গিয়ে রিলিফ কাজ করতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।